আসসালামু আলাইকুম। প্রায় ১ বছরের বেশি সময় ধরে এই পাঙ্গাস মাছগুলো আমাদের কাছে আছে। এর আগে ছোট একটা পুকুরের মধ্যে ওরা ছিল। সেখানে পানি শুকায় যাওয়ার পরে ওদেরকে আমরা হাঁসের পুলে এনে রেখেছি। আমাদের হাঁসের পুলের পানি চেঞ্জ করার শেষের দিকের কাজ হইলো এই পুলের মধ্যে যত মাছ আছে এগুলোকে উঠায়া একটা পাত্রে রাখা। আমাদের পুলের এক সাইডের গভীরতা একটু বেশি রেখেছি যাতে করে জমে থাকা পানিতে মাছগুলা থাকতে পারে। যতগুলা মাছ আছে সবগুলা সেখানে জমে থাকে। সেখান থেকে তুলে নিয়ে আলাদা পাত্রে রাখতে হয়। আমাদের কাছে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, শিং মাছ আছে, এগুলোকে আলাদা করে রাখলাম। এরপরে কাজ হইলো পুরা পুলটার যত ময়লা অবশিষ্ট আছে সেগুলোকে ক্লিন করা। আমাদের কাছে যত ধরনের হাঁস আছে তার মধ্যে সবচেয়ে বোকা হইলো কলডাক গুলা, সবচেয়ে ফ্রেন্ডলি, সবচেয়ে বোকা। যেহেতু ফ্লাই করতে পারে না, ওরা নিচে পড়ে থাকে, ওদেরকে হাত দিয়ে ধরে ধরে তুলে দিতে হয়। এরপরে পানি দিতে হয়, অল্প একটু পানি হয়ে গেলেই আবার মাছগুলাকে ছেড়ে দিতে হয়, কারণ ওই ছোট পাত্রটার মধ্যে মাছগুলার ক্ষতি হয়ে যেতে পারে। এরপরে আমরা বড় পাঙ্গাস মাছগুলোকে আগে পুলের মধ্যে ছাড়ি। পুলের গভীর জায়গাটাতে পানি একটু বেশি থাকে, সেখানে আমরা মাছগুলাকে ছেড়ে দেই। একে একে সবগুলো পাঙ্গাস মাছ আমরা ওইখানে ছেড়ে দেই। বাকি মাছগুলো ছাড়ার আলাদা একটা ভিডিও আপলোড করা আছে, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আমাদের হাঁসের পুলের মাছগুলো আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।